তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেল মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল নিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খাই তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা 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 এই বিজ্ঞাপনটা কি রকম হিট সেটাই তো সবাই আমাকে বলে ওই চোরটা কে আমি বলি চোর না উনি আমাদের অ্যাকাউন্টেন্ট এটা তো আপনার সফলতা স্যার কারো পৌষ মাস কারো সর্বনাশ আপনি জানেন ওই চোরের বিজ্ঞাপন করে আমার কি ক্ষতি হয়েছে বস এটাই তো ওনাকে বোঝানো যাচ্ছে না এখন যেহেতু ওনাকে আমাদের লাগবে মানে অনেক বিজ্ঞাপন আমরা করব এবং অনেক বিজ্ঞাপনে অনেক রকম ক্যারেক্টারে ওনাকে আমার লাগবে এখন উনি যদি সারাক্ষণ আমাকে পেইন দিতে থাকে সারাক্ষণ যদি বলে এটা কেন করব ওটা কেন করব এটার লজিক কি ওটার লজিক কি তাহলে তো বস আমার ক্রিয়েটিভিটির জায়গাটা নষ্ট হচ্ছে বস মানে বিষয়টা হচ্ছে এই যে আপনারা বিজ্ঞাপন করলেন মাত্র তারপর অভিযোগ তো শুনতে চাইনি মানে আপনি কেন প্রশ্ন করেন মানে এই প্রশ্নটা করার দরকার নেই আপনি শুধু দেখেন আপনার কাজটি কিরকম পপুলারিটি হচ্ছে আপনি পপুলার হচ্ছেন কিনা আপনার পপুলারিটি বাড়ছে কিনা এটা আপনি খেয়াল করেন আমি যেটা বলছি উনি এই যে মাত্র যে বিজ্ঞাপনটা করলেন এখানে তো কিছু অভিযোগ উনি করেছেন জি করেছে উনি গামছা এবং লুঙ্গি নিয়ে অভিযোগ করেছেন গামছা এবং লুঙ্গি দুটি বাঙালির একটা সেরা পোশাক আপনি বোঝেন না বাঙালি কিন্তু প্যান্ট শার্ট পরে না বাঙালির বেসিক পোশাকটা কিন্তু লুঙ্গি এবং গামছা জি বস তা আপনি কেন অভিযোগ করবেন তারপরে তো করেছেন না তো জি বস করেছে এবং খুব ভালোভাবে করেছে গামছার না নো মকবুল সাহেব এখন শুনেন এখন আপনার যেহেতু চোর ইমেজটা ভালো লাগছে না তো আমরা ভেবেছি আমরা এর পরবর্তী যে বিজ্ঞাপনটা মানে নারিকেল তেলের যে বিজ্ঞাপনটা আমরা করব সেখানে আমরা আপনাকে একজন শান্তির দূত হিসেবে দেখব মানে ধরেন পায়রা বক কবুতর মানে আপনি সাদা পায়রার মতো আকাশে উড়বেন বাকবাকুম করবেন এরকম একটা থিমে আমরা এবার ভেবেছি এবং বস এটা তো আপনি জানেন যে এটা আমার একটা ড্রিম প্রজেক্ট আপনি কি আমাকে মেরে ফেলতে চান নাকি আকাশে উড়বো মানে মানুষ কখনো আকাশে উঠতে পারে নাকি হ্যাঁ আরে আপনি খেপে যাচ্ছেন কেন আপনি দেখেন আমি আপনাকে কিভাবে উড়াই যেটা আমার দায়িত্ব আপনি এখনই কেন এটা নিয়ে ভাবছেন এটাই আপনার প্রবলেম না স্যার এখানে আমার আমি একটু ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি স্যার আমি আগে স্ক্রিপ্ট দেখব স্ক্রিপ্ট দেখে আমাকে বুঝতে হবে যে এখানে কি আসে বিষয়বস্তুটা কি এবং কিভাবে আমাকে ওড়ানো হবে তারপরে আমি এই কাজটা করব কি করব না সেটা সিদ্ধান্ত নেব মকবুল সাহেব আমি খুব হতাশ একটি মানুষ যদি জানতে পারে সে পাখি হবে সে উড়তে পারবে কোন মানুষ রাজি হবে না মানুষ তো চাই উড়তেই ওরা যে উড়াচ্ছে আপনাকে কবুতর বানাচ্ছে বাক করাচ্ছে দেখেন না কেন করবেন না মকবুল সাহেব মানুষ যদি পাখির মতো উঠতে পারতো কে পাখি হবে না আর আপনি হবেন পায়রা বাক করে আকাশে উড়বেন না এর মধ্যে একটা ষড়যন্ত্র আছে কারণ আমি উঠলাম ঠিকই তারপর যদি ধাপ্পাস করে পড়ে মরে যাই সেই দায়িত্বটা কে নেবে আমার স্যার দরকার আমি অফিসে চাকরি করব না স্যার কিন্তু এই অভিনয় আমি করতে পারবো না স্যার এই মডেলিং আমার দ্বারা হবে না খোদা হাফেজ এটাই প্রবলেম ওনার উনি বুঝতেই পারেন না না উনি বাস্তবতা এবং ক্রিয়েটিভিটি এবং স্বপ্নের জগৎ যে একটা আছে মানে সিনেমা তো বস বাস্তব না এটা স্বপ্ন সেই বাস্তব থেকে আমরা কিভাবে স্বপ্নে উড়ি সেটাই তো আমরা দেখাই এই জিনিসটাই উনি বুঝতে পারছেন না উনি বাস্তবেই ধরে আছে উনি ভেবেছে যে উনাকে আমি দড়ি দিয়ে আকাশে উড়াবো কি রে ভাই না মকবুল সাহেব আসলে কি বলবো আমি উনি তো আমার একান্ত ব্যক্তিগত মানুষ মানুষ তার এমনি বলে না উনি যাবেন কোথায়
উনি তো আবার স্পাই, সরি মানে সহচর। চলেন আমরাই উড়বো আগে, আগে বাঘ বাকুম করে আসি, তারপরে উনিও করবে। আকাশে উড়বার শান্তি আলাদা, আর শান্তির দূত পায়রা হতে কে না চাই। যাক উনি না করুক, চলেন আমরা পায়রা হয়ে উড়ি বাঘ বাকুম করে। চলেন চলেন, আসেন আসেন, উড়তে উড়তে যাই। দেখেছিস? হ্যাঁ, নিউজ দেখেছিস অনলাইনে? আরে নিউজে তো তুই হিরো। হিরো হয়েছে আবার, মান সম্মান আর কিছু থাকলো না। আরে আমাদের শত বছরের শত্রু, পারিবারিক শত্রু, ওই যে তিলেখাজা অয়েল মিল কোম্পানি লিমিটেডের ওই যে আলতাবানু সরিষার তেলের 2 ফোঁটায় তোর বড় ভাইয়ের ক্রনিক চুলকানি সেরে গিয়েছে। এই যে অনলাইনে নিউজ হয়েছে, সারা দেশের লোক জেনে গিয়েছে, আবার মান সম্মান তো আর কিছু থাকলো না। আমি জানি না, অনলাইন জানে, সারা দেশের লোক জানে যে আমার চুলকানি 2 ফোঁটা তেলে ভালো হয়ে গেছে। হ্যাঁ, তো ভালো না হলে ওরা বললো কি করে? হ্যাঁ, তোর তো ভালো হয়েছে, আমি তো দেখছি তুই এখন চুলকাস না, তাহলে ভালো হলো কি করে তোর চুলকানি? সেই ব্যাখ্যা আমি আপনাকে পরে দিতেছি। তার আগে আপনাকে বিশ্বাস করতে হবে আমার কথা। আমি যেটা বলতেছি সেটা, অনলাইন না। কি বলে? তোর তাহলে চুলকানি কিভাবে ভালো হলো আমাকে বল, কনভিন্স কর। ভালো হয়ে গেছে আমি জানি না, এমনি এমনি হয়ে গেছে, এর চেয়ে আর কোনো ব্যাখ্যা নাই। এমনি এমনি আসছিল, এমনি এমনি হয়ে গেছে। দেখলি ভাওতাবাজির জায়গা বাস না। তুই এসব ভাওতাবাজি দিয়ে আমাকে তো আর ভুল বোঝাতে পারবি না। আমি যেটা দেখেছি, অনলাইনেও দেখেছি, তোর শরীর দিয়েও দেখছি। হ্যাঁ, কথা তো সত্যি। অবশ্যই তুই ওই আলতাবানুর ওই সরিষার তেল 2 ফোঁটা দিয়েছিস, না হয় 3 ফোঁটা দিয়েছিস তো, এই জন্যই আজকে তোর এই চুলকানি সেরে গিয়েছে। তা আমার কথা কি আপনার সত্যি মনে হচ্ছে না? আপনি অনলাইনের কথাই সত্যি বলে ধরে নিতেছেন। চুকার, আমি অনলাইনে যেটা দেখছি আর নিজের চোখে যেটা দেখছি দুটাই তো মিলে যাচ্ছে। তুই আমাকে কি বোঝাস সেগুলি? রাস্তা বেরোলেই ভাই আলতাবানু, তাকাইল কয় 2 ফুটা, আর সবাই জেনে গেছে, তুমি জানো না? এই নিউজ কালার করলো তারা, আবার যারা আমাদের চিরশত্রু, তারা যারা আমাদের অপদস্থ করতে চায়, যারা আমাদেরকে সবসময় বিব্রত করতে চায়, যারা চায় যে আমাদের সম্মানহানি হোক, তারা আর কারণ। এই শোন, রাবণের লঙ্কা কি করে পুড়েছিল তুই জানিস? সেটা পুড়েছিল এই জন্য যে তার ভাই বিভীষণ তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, আর তুই হচ্ছিস এই পরিবারের বিশ্বাসঘাতক। আমার বংশের চিরশত্রুর আলতাবানু তেল মাখিয়ে তুই নিজেকে সুস্থ করেছিস। ছি 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 ছি। আরে তুই তো 2 ফোঁটা তেল সহ্য করেছিস, আমার গায়ে 8 ফোঁটা তেল পড়লেও তো আমি সেই জায়গা অ্যাসিড দিয়ে একদম এই মাথা থেকে ওই মাথা পুড়িয়ে ফেলতাম। কুলাঙ্গার ছেলে কোথাকার। দেখলে এটা ফেক নিউজের কত বড় শক্তি? দেখলে যে নিউজটা আমারই নেই, আমি বলতেছি যে আমি এটা ইউজ করি নাই, আপনার বিশ্বাস করতেছে না, বিশ্বাস করতেছে একটা অনলাইনের নিউজ যেটা কিনা ফেক। আবার তুইও শুরু করবি। মিস্টার মকবুল, আপনাকে কোনো বিজ্ঞাপনের মডেল করা হলে আপনি 1000টা প্রশ্ন এনে হাজির করেন। এখন আমাকে জিজ্ঞেস করছেন গামছা কেন, লুঙ্গি কেন? শুধু তাই না, আপনি মিনিটে মিনিটে প্রশ্ন করছেন গামছা কেন, লুঙ্গি কেন, গামছা কেন, লুঙ্গি কেন। আরে ভাই, এত প্রশ্ন কিসের আপনার? বাহ, আমি মডেল, আমি জানতে চাইবো না আপনার কাছে যে গামছা কেন, লুঙ্গি কেন? আমি তো একজন অ্যাকাউন্টেন্ট, আমি মডেল না, ঠিক আছে? এখানে আপনি আমাকে নিয়ে আসছেন, লুঙ্গি দেখছি, গামছা দেখছি, তা আমি প্রশ্ন করবো না আপনাকে? তো ক্যারেক্টার যদি লুঙ্গি পরে, গামছা পরে, সেটা তো আপনাকে দেখতেই হবে নাকি? এর আগে আমি আপনাকে কি করলাম? এর আগের যে বিজ্ঞাপনটা ছিল সেই বিজ্ঞাপনে আমি একটা চোরের ক্যারেক্টার আপনাকে দিলাম। এখন আপনি এসে বলছেন আপনি নাকি রাস্তাঘাটে বেরোতে পারছেন না, আপনাকে দেখলে নাকি সবাই চোর চোর বলছে। আরে এই যে আপনাকে চোর বলছে, এটা তো আপনাকে বলছে না রে ভাই, আপনার ক্যারেক্টারকে বলছে। আর এই ক্যারেক্টারের তো এটাই সফলতা। এইটুকু না নিয়ে আপনি কি করছেন? আপনি উল্টো গিয়ে বসের কাছে অভিযোগ করে বসে আছেন যে আমি নাকি আপনাকে চোর বানিয়েছি। এটা কোনো কথা?
বানিয়েছেনই তো। আপনি তো আর রাস্তাঘাটে বের হন না, আমি বের হই। রাস্তায় গেলেই আমাকে লোকজন চোর 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 বলে। এটার যে কি যন্ত্রণা সেটা তো আমি জানি, আপনি বুঝবেন। চোর তো শুধু আপনি একা হননি, চোর তো তিনিও হয়েছেন। বলেন রেজাল সাহেব, আপনার অনুভূতি বলেন। ম্যাডাম, আমার অনুভূতি খুব ভালো। লোকজন আমার যখন চোর চোর বলে না, আমার খুব ভালো লাগে। শিখেন শিখেন, অ্যাক্টর হতে হলে এইরকম হইতে হয়, এরকম ডেডিকেশন থাকতে হয়। আমি অ্যাক্টর না, আমি একজন অ্যাকাউন্টেন্ট। এটাকে আপনার মাথায় রাখতে হবে। বুঝলাম বুঝলাম, আপনি একজন অ্যাকাউন্টেন্ট, কিন্তু ভাই যখন আপনি অভিনয় করতে আসছেন, যখন আপনি একটা ক্যারেক্টার করতে আসছেন, তখন আপনাকে এই ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে। আপনি শিখেন, রিজেল সাহেবের কাছ থেকে শিখেন। আরে ওর কাছ থেকে আমি কি শিখবো? আমি নিজে বুঝতেছি না। আপনাকে বুঝতে হবে না। আমরা এই তিলের খাজা অয়েল মিল কোম্পানিতে সবাই জব করি। আমাদের কি ভালো লাগলো কি লাগলো না সেটা ম্যাটার না, কিন্তু আমাদের একটা দায়বদ্ধতা আছে। এই তিলের খাজা অয়েল মিল কোম্পানিকে আমরা একটা দাঁড় করাবো। আর এখন আমরা যে বিজ্ঞাপনটা করব, এবং সেই বিজ্ঞাপনে আপনাকে যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে, সেই ক্যারেক্টারে মনোযোগ দেন। হ্যাঁ, আর বারবার প্রশ্ন করবেন না, কেন লুঙ্গি, কেন গামছা, কেন নদীর বার, এগুলা মাথা থেকে ফেলেন, ক্যারেক্টারে থাকেন। ঠিক আছে? আমি প্রশ্ন করব কেন? এর আগে আপনারা আমাকে লুঙ্গি পরায়া খালি গায়ে শীতের কনকনে রাতে তেল মাখায়া চোর বানাইছেন, সেই কথাটা আমি আগেই বলছি। এখন আবার আপনারা এখানে আমাকে নিয়ে আসছেন এই নদীর পারে, গামছাও আছে লুঙ্গিও আছে দেখতেছি। তার মানে কি আপনারা আমাকে পানিতে নামাবেন? আমি তো একটা মানুষ নাকি? আপনি একজন মানুষ, উনি একজন মানুষ না। আমি আর কোনো কথা শুনতে চাই না। মেকআপ, কস্টিউম, ওদেরকে রেডি করো। অসহ্য ফাউল। বকুল ভাই, মানে এইবার তো আমি আসলে ক্যারেক্টারটা বুঝতে পারতেছি না। এইবারও কি আগের মতো আপনি চোর, আপনার অ্যাসিস্ট্যান্ট আমি মানে নদীতে পুকুরে গিয়ে মাছ চুরি করুন? সেটা তুমি ওনারে গিয়ে জিগাও, আমার যে খাইতেছো কেন? সব সময় ফায়ার, একটু ডিজেল ডালিয়ে দিলে আরো ফায়ার হয়ে যেত। আব্বু, তোমার কথা মতো আমি সবকিছু গুছিয়ে ফেলেছি। আমার বিজ্ঞাপনের সব কাজ মোটামুটি গোছানো শেষ, কিন্তু একটা জিনিস আমি চেঞ্জ করেছি। কি চেঞ্জ করছিস? আমার ডিরেক্টর, আমার কোরিওগ্রাফার সবারই এই বিষয়টা একটু অবজেকশন আছে, আর আমি এই কাজে না কোনো অবজেকশন রাখতে চাই না। আমি প্রপার ওয়েতে এই বিজ্ঞাপনটা করতে চাই। দ্যাটস ওয়াই আমি আমার এই বিজ্ঞাপনে স্ক্রিপ্ট রাইটারকে একটু স্কিপ করেছি। না না না, আমার মনে হয় ঠিক হবে না, তাকে বাদ দিয়ে কাজটা করা যাবে না। আব্বু, তাকে তো বাদ দিচ্ছি না, শুধু এই বিজ্ঞাপনটাই তাকে আমি রাখতে চাচ্ছি না। না না না, এই বিজ্ঞাপনে তাকে রাখা হচ্ছে না, এরকম কথা বলা যাবে না। মানে মাসুদ বিন করিমকে কিন্তু রাখতে হচ্ছে, মানে রাখতে হবে, তাকে বাদ দিয়ে কাজটা করতে যাস না। আব্বু, আমরা সবসময় খেয়াল করেছি এই লোকটা যত ভুল করুক, যত অন্যায় করুক, তুমি কিছুই চোখে দেখো না, সবসময় তাকে শেল্টার দিয়ে যাও। কারণ কি বলতো? চন্দ্রকন্ডা, আমি কিন্তু এইভাবে কথা তোর সঙ্গে বলি না। শোন, একটা বিষয় মাথায় ক্লিয়ার করে রাখ, এই বিজ্ঞাপনে মাসুদ বিন করিমকে লাগবে, সে থাকবে স্ক্রিপ্ট রাইটার হিসেবে, অন্য কাউকে রাখবি না। বাবা, আব্বু, আমি না বুঝতে পারছি না, আমার কাজে তাকে রাখবে না মানে তার স্ক্রিপ্ট আমার প্রয়োজন নেই, তারপর তুমি আমাকে কেন বলছো তাকে রাখতে? আমি কথা বলি বুঝিস না? আমি ক্লিয়ার করে বলছি সে বিজ্ঞাপনে থাকবে, তাকে উল্টা পাল্টা কথা বলা যাবে না। আব্বু, একটা স্ক্রিপ্ট রাইটারের জন্য তুমি আমার সাথে এভাবে কথা বলছো? মা, আমি বলছি ঠিক আছে, মাসুদ বিন করিম স্ক্রিপ্ট রাইটার থাকবে না, বলো তো? প্রমিস? আমার মেয়ের হাসি চাই, স্ক্রিপ্ট রাইটার মাসুদ বিন করিম থাকবে না। আমি তাহলে বুঝাই। যা। এই করিম ভাই, কই আপনি? হ্যাঁ, একটু থাকেন তো, 2 মিনিটের কথা বলবো। না না, গুরুত্বপূর্ণ না, একটু চা খাবো। হ্যাঁ
থাকেন। এখানে রাখো। স্যার নদীর পাড়ে চলে আসছি স্যার, গোসলটা করে ফেলেন স্যার। কোনো শীত নাই স্যার। কি শীত নাই? কি বলো তুমি? তুমি আজকের তাপমাত্রা কত জানো? 7-এর নিচে। কি বলো স্যার 7-এর নিচে? আজকে তো 13 স্যার। আমি তো কইতেছি আজকে 7-এর নিচে। না স্যার আজকে 13, আমি শুনছি স্যার আজকে 13 স্যার। না 7-এর নিচে, আজকে 13 স্যার। আমি বলতেছি 7-এর নিচে। আজকে অনেক রোদ উঠছে স্যার, গোসলটা করে পেলাম স্যার। আচ্ছা স্যার ধরে দেখুন স্যার, পানি গরম স্যার, গরম। অনেক শীত। আর কোনো শীত নাই স্যার, পানি গরম স্যার। আসেন আপনি টেস্ট করে দেখেন স্যার। পানি গরম। অনেক শীত। আর কি বলতেছেন স্যার? অনেক শীত। ঠান্ডা। আর কোনো শীত না স্যার, ঠান্ডা না স্যার। শীত। আর কি বলতেছেন স্যার? কোনো শীত নাই স্যার। স্যার তাড়াতাড়ি কবুল দাও। আর কি বলতেছেন স্যার? স্যার আপনার আজকে গোসল করতেই হবে স্যার। স্যার আসেন স্যার, গোসলটা করে ফেলুন স্যার। তুমি কি জানো আমি বাসায় প্রত্যেকদিন গিজারে গরম পানি দিয়ে গোসল করি? স্যার আসুন স্যার, আমার কাছে গিজার আছে স্যার। মানে এই যে আলতা বড় সরিষার তেল মাখলেই গরম। স্যার আপনার পুরো শরীরে আলতা বড় সরিষার তেল মাখেন, দেখবেন শরীরটা গরম হয়ে যাবে স্যার। গোসল করতে আপনার কোনো সমস্যা হবে না স্যার। যে আমি একটি হীরের খনিকে কয়লার খনি হিসেবে বেঁচে দিয়েছি, ওই লোকের চাওয়া যে তুমি কখনো শত্রুর সাথে শত্রুর মতো ব্যবহার করবে না, শত্রুর সাথে সবসময় বন্ধুত্বপূর্ণ ব্যবহার করবে। এটা গুরুর সাথে শিষ্যের রিলেশন, আধ্যাত্মিক সম্পর্ক, আধ্যাত্মিক নেটওয়ার্ক। আমার ইচ্ছে হচ্ছে যে আপনাদের দুজনের চুলের মুঠি ধরে টানতে টানতে আমি বসের কাছে নিয়ে যাই এবং গিয়ে বলি যে এই হাত ছোড়াছুড়ি বন্ধ করে হাত ধরাধরি শুরু হোক। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তেল সারা পরোটা, 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 তেল সারা দেন না।